নবীজি বলেন রমজানের প্রতিটা রাত্রি দামি, এর ভিতরে লাইলাতুল কদর বড় দামি। রমজানের প্রতিটা দিন তারাবির সময় মুফাসসিরিনে কেরাম বলেন 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। জান্নাতু দুখু সে ইয়া রব কা করো আরজু হে मैं तुझे देखा करो, जन्नत दो ज़ुख़ से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। रमजाने प्रतिदिन इफ्तारेर समय 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জান্নাত দেয়। আবার যখন শেষ দিন রমজানের আসে, যেদিন রমজান বিদায় নিয়ে নেবে, ওই দিন যত মাস ভরে ভরে সব জাহান্নামীদেরকে আল্লাহ জান্নাতি বানাইলো, আর ওই একদিনে এক মাসে যত মানুষ জান্নাতি হলো, ওই পরিমাণ মানুষ জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ। এ রমজানের থেকে সবচেয়ে আবার শ্রেষ্ঠ দামি দিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। জুমার দিন নবীজি বলেন রমজানে তো প্রতিদিন ইফতারির সময় 10 লক্ষ জান্নাতি বানায়, আর জুমার দিন প্রতি ঘন্টায় ঘন্টায় 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানায় দেয়। এই জুমার দিনও দেখবেন কিছু মুসল্লি এমন সময় আছে যে সময় জামাত শুরু হয়ে যায়, আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। আবার দেখবেন কেউ কেউ তো নামাজই পায় না, খুতবা শুরু হয়ে যায় এমন সময় এসে বলে ইমাম সাহেব কেন তাড়াতাড়ি খুতবা দিল। এই ব্যক্তি যে সারাদিন আকামে কাটাইলো তার দিকে কেউ নজর নাই, ইমাম সাহেব 2 মিনিট আগে কেন খুতবায় দাঁড়ায় গেল সেটা নিয়ে চুলকানি হয়। এবার দেখবেন এই মানুষগুলো একদিন ইমামের বিরুদ্ধে লেগে লেগে বলে ইমাম সাহেব ভালো না, এর চাকরি সুস্থ করে বাড়ি পাঠায় দাও। আছে না নাই? আরে নবীর উম্মতের দল, এজন্য দামি মাস রমজান মাস আমল চালা দাও। আরে ভাই, আম্মা জান আয়েশা বলে এই রমজান মাস পেয়ে নবী এত দামি হয়ে গেল, নবীর মতো এই রমজানে এত বেশি আমল কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। এই নবী আল্লাহর কাছে কাঁদে আর বলে রব্বুল আলামিন, আমি এত আমল করতে পারলাম, আমার উম্মত এত আমল করতে পারবে না। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হালত? আমার উম্মত কি জান্নাতে যেতে পারবে রে মালিক? আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন আমার নবী চিল্লায় চিল্লায় কাঁদে, আল্লাহ বলে ও নবী আপনার কোনো চিন্তা নাই, ও নবী আপনার কোনো ভাবনা নাই, আপনার উম্মত অল্প আমল যদি করে এতে আমি বরকত দিয়ে 1000 মাসের সব দান করে দিব। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এই নবী উম্মতের জন্য কত পাগল জানো? এই নবী এত পাগল, অন্য নবীরা দোয়া করেছেন আল্লাহ উম্মত ধ্বংস করে দাও। নূহ নবী বলে আল্লাহ ধ্বংস করে দাও, মুসা নবী বলে আল্লাহ ধ্বংস করে দাও। অন্য নবী উম্মত ধ্বংস করার দোয়া করে দেয়। আমার এই নবী উম্মতের জন্য এত পাগল, এই নবী উম্মত ধ্বংসের কথা বলেন আরো চিল্লায় উম্মতের জন্য কাঁদে। এই নবী যখন তায়েফের ময়দানে যায়, এই নবী যখন তায়েফের ময়দানে ইসলাম প্রচারের জন্য যায়, তায়েফের ময়দানে দুষ্ট ছেলেরা নবীকে পাথর মারে, আঘাত করে, নবীকে ঢিল মারে, নবীর দিকে লক্ষ্য করে করে তীর মারে, পাথরের বড় আঘাত। এই নবী তায়েফের নিচ দিয়া চলতেছে, পাহাড়ের চূড়ায় দেয়া চলতেছে, কাফের বেঈমান নবীকে লক্ষ্য করে বড় বড় পাথর। নবী
নবীর কপালের চারা ফেটে ফেটে রক্তগুলো জমিনে পড়ে রে ভাই। নবীর শরীরের ভিতর থেকে যখন জায়েদ বলে, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই নবী যখন পাথরগুলো শরীর থেকে বের করতেছিলাম রে ভাই, তখন দেখি পাথর সরানোর সাথে সাথে নবীর শরীরের ভিতরে থেকে সিলসিল করে রক্তগুলো জমিনের ভিতরে পড়ে। এই নবীর যখন শরীরের ভিতর থেকে কাপড়গুলো খুলি, তখন দেখি রক্তের কারণে জামাগুলো খুলতে পারি না রে ভাই। জায়েদ বলে, দুনিয়ার মানুষ, এই নবী যখন তায়েফের ময়দানে চলে আর দিনের দাওয়াত দেয়, কাফের বেঈমান নবীকে মারার জন্য বড় পাগল। কাফের বেঈমান নবীকে আগল দিয়ে আটকিয়া ফেলেছে। জায়েদ বলে, কাকে মারবি? এমন একজন মানুষ, যেই মানুষটা বলে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ একমাত্র মাহবুদ। এই মানুষটাকে কি তোমরা দুনিয়ার জমিন থেকে সরায়া দিবা? এই মানুষটাকে কি হত্যা করে ফেলবা? জায়েদ তার মুখের ভিতরে নবীকে জড়াইয়া সামনে যখন নিয়ে আসলেন, আবার কাফের বেঈমান সামনে দিয়া ব্যারিকেড দেয়। ব্যারিকেড দিয়া বলে, আর নিতে পারবি না মুহাম্মদ, এখানে শেষ। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, নবীকে জানায়া দাও, কানের ভিতরে জানায়া দাও। জিবরাইল নবীর কানের গোড়ায় গিয়া বলে, পয়গম্বর, আপনি যদি একবার বলেন এই পৃথিবীর জমিন আল্লাহ উল্টায়া দিবে রে পয়গম্বর। আপনি একবার বলেন, একবার বললেই আল্লাহ পৃথিবী উল্টায়া দিবে। আমার নবী বলে, ও জিবরাইল, ওরা গুনাহগার, ওরা বুঝে না, আমাকে চিনে না, ওদেরকে যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে ইসলাম ছড়াইব, দাওয়াত দিব? আমার নবী এত কঠিন মুসিবতে উম্মতকে বলে না রে ভাই, এত কঠিন মুসিবতে উম্মত ছাড়া নবী বাঁচতে পারে না রে ভাই। আর অন্য নবীরা সামান্য কষ্টে বলে ধ্বংস করে দাও। কেমন একজন নবী আল্লাহ তোমার আমার জন্য পাঠাইল রে ভাই। জান্নাতি হুরেরা বলে, এত সুন্দর জান্নাতের ভিতরে কিসের আওয়াজ? আরশের নিচ থেকে এত সুন্দর মধুর আওয়াজ, এত মধুর বাতাস, কে বের করলো এত সুন্দর আওয়াজ? তো আর কোনো দিন পাই না। এই জান্নাতি হুরেরা বের হয়ে রায়ান নামক জান্নাতের গেটে গিয়া বারবার কোরআনে আঘাত করে, বলে, আজকে কি কোনো সুসংবাদ আছে? আমাদের জন্য কি কোনো পাত্র আছে যাদের সাথে আমাদের বিবাহ দিবে? আজকে কি এমন কোনো পাত্র আছে? এজন্যই কি এত সুন্দর আওয়াজ? এজন্যই কি এত সুন্দর মিষ্টি মধুর বাতাস? রায়ান নামক দরজা তখন চিল্লায় চিল্লায় বলতে থাকে, ও জান্নাতি নয়ন ডাকুরা হুরেরা, তোমরা জেনে নাও, আজকে এমন একটা দিন, যেই দিনটা হলো রমজানের প্রথম দিনের রাত্র। সুবহানাল্লাহ। এই রমজানের প্রথম দিনের রাত্রের বরকতে আল্লাহ তাআলা আরশের নিচ থেকে বাতাস বের করে দিয়েছে। এই বাতাস পেয়ে পেয়ে জান্নাতি পাতাগুলো মটমটে আওয়াজ হয়, এত সুন্দর আওয়াজ পৃথিবীর কোনো মানুষ এই আওয়াজ কল্পনাও করে নাই। পৃথিবীর কোনো মানুষ এই আওয়াজ কোনো দিন শুনতেও পায় নাই, অন্তরে অন্তরে কোনো দিন উপলব্ধিও হয় নাই। এত সুন্দর আওয়াজ, এই আওয়াজটা শুনে শুনে জান্নাতি হুরেরা এই রোজা রওনেওয়ালা ব্যক্তিদের জন্য বিবাহের জন্য পাগল হয়ে যায়। এজন্য বান্দা, রমজান বড় দামি মাস। কেমন রমজান বড় দামি মাস? এই মাসটা বান্দা পেয়েও আমল করতে পারে না, বান্দা লুকাইয়া লুকাইয়া খানা খায়, আছে না নাই? এই দেশের মহিলারা যত পর্দা না করে, রমজান মাস আসলে তার থেকে পুরুষেরা বেশি পর্দা করে, আছে না নাই? বলে, কি রে, পর্দা তো মহিলাদের জন্য ফরজ, তুই কেন পর্দায় ঢুকলি? আছে না নাই? বলে, মহিলাদের পর্দা তুই কেন করলি? বলে, সারা বছর তো মহিলারাই করলো, তো রমজানে আমিও একটু করি, হবে? ফের বলেন হবে? চা থাকলে নিয়ে এসে চা।
এরা নবীর উম্মতের দল। মহিলার পর্দা যখন পুরুষেরা করে, আর এখন তো পর্দা উঠেই গেছে, টিভি সিডির পর্দা ছাড়া আর কোনো পর্দা পৃথিবীতে নাই, পর্দা শেষ। এখন মেয়েরা রাস্তা দিয়ে হাইটা গেলে বোঝা যায় না কোনটা লেডিস আর কোনটা জন্ডিস। এদা সামনের দিকে তাকাইলে বোঝা যায় কোনটা পুরুষ কোনটা মহিলা। পুরুষেরও নাভি পর্যন্ত চুল, একটা মেয়েরও নাভি পর্যন্ত চুল। একটা পুরুষ স্কিন টাইট প্যান্ট পরে, একটা মেয়েও স্কিন টাইট প্যান্ট পরে। বলে কি রে তুমি লেডিস না জন্ডিস? বলে আমি লেডিসও না জেন্ডিসও না, এখন নতুন করে বের হয়েছে ট্রান্সজেন্ডার। কথা বলেন ঠিক কিনা? মনে মনে মেয়ে দাবি করে নিছে। কি দাবি করে নিছে? মেয়ে মেয়ে। এ জাতি তো এখন ক্রাশের পাগল হয়ে গেছে, ভালোবাসার পাগল হয়ে গেছে। কিসের পাগল ভাই? ক্রাশ। ক্রাশ। আমাকে একজন আইসা বলে হুজুর আমি একটা ক্রাশ খেয়ে ফেলছি। বলে ক্রাশ আবার কি জিনিস? বলে ওই ম্যাডাম রে এত ভালো লাগছে, ম্যাডাম রে দেখার সাথে সাথে আমার মস্তিষ্ক ঘুরে পিছনে চলে গেছে। আমি বলি তাই নেই? বলে হ্যাঁ। বলে তাইলে ক্রাশ কি জিনিস? বলে তার প্রতি আমি আকৃষ্ট হয়ে গেলাম। আমি বললাম বাবা তুই ক্রাশ খাইলি কেন? তুই এক বোতল বিষ খাইছি। ক্রাশ খাইছে। কি খাইছে ভাই? ক্রাশ। ক্রাশ। সংসদ ভবনের সামনে দিয়ে চলতেছি, হঠাৎ করে দেখি একটা সুন্দরী যুবতী তার প্রেমিকার চোখের দিকে তাকাইয়া বলে ও প্রেমিক তোমার এত ভালোবাসি, তোমার চোখের দিকে তাকাইলে পৃথিবীর সব আমি দেখতে পাই। কি দেখতে পাই? পৃথিবীর সব দেখতে পাই। ছাড় দিয়ে একটা বুড়া লাঠি দিয়া চলতেছে, বৃদ্ধ হাতে একটা লাঠি নিয়ে চলতেছে, আর বলে মা এত সুন্দর তোমার চেহারা। এমন একটা গাঞ্জাখোর পোলার দিকে তাকাইয়া, এমন একটা গাঞ্জাখোর ছেলের চেহারার চোখের ভিতরে তুমি সব দেখতে পাও? বলে হ্যাঁ দেখতে পাই। এত ভালোবাসো? বলে হ্যাঁ। বুড়া ডাক দিয়ে বলে মা যেহেতু তুমি তার চোখের ভিতরে সব দেখতে পাও, এরে মা 3 দিন যাবত আমার একটা ছাগল হারায় গেছে, খুঁজে পাই না। তুমি ওই চোখের দিকে তাকাইয়া আমার ছাগল একটু খুঁজে দাও। 3 দিন যাবত আমার ছাগল খুঁজে পাই না, তার চোখের দিকে তাকাইলে যেহেতু সবই দেখতে পাও আমার ছাগলটাও খুঁজে দাও। আছে না নাই? এ জাতি ভালোবাসার বড় পাগল, এ জাতি আমলের পাগল নয়, নবীর সুন্নতের পাগল নয়, এ জাতি আশিক রাসূল নয়, এ জাতি ভালোবাসার বড় পাগল, ভালোবাসার পাগল। আর এই ভালোবাসার প্রমাণ দিতে গিয়া টঙ্গী রেল স্টেশনের ভিতরে দুইজন বালক বালিকা একসাথে মরার জন্য রওনা করছে। কিসের জন্য? মরার জন্য। বাপ মা মেনে নেয় না, কি করবো? দুজন আত্মহত্যা করবো, পরে গিয়ে দেখা হবে। আছে না নাই? আছে না নাই? দুইজন একসাথে রওনা করছে। রেল লাইনের পাশে দাঁড়াইয়া ছেলেটা বলে আমার জীবন আমি রেলের নিচে দিয়ে দিলাম, এবার তোমার বালা। ছেলে যখন পল্লা রেলের নিচে দিল, মেয়েটা পিছন থেকে হিজরত করে ভাইগা পালায়া গেল। আছে না নাই? এই হইল ভালোবাসা। কার ভালোবাসায় পড়েছো? কিসের প্রেম, কিসের ভালোবাসা? যেই ভালোবাসা তোমাকে জাহান্নামের ইন্ধন বানায় দেবে ভাই, তুমি জান্নাতে যাইতে পারবা না রে ভাই। এজন্যই তো তোমার জন্য ইবাদতের মাস, আল্লাহর সাথে প্রেমের মাস, নবীর মুহাব্বতের সুন্নতের প্রেমের মাস সামনে এসেছে। এর বান্দা এই মাসে যদি গুনাহ মাফ না করাইতে পারো, নবীজি বলেন এর মতো কপাল পোড়া সারে জাহানে একটাও নাই। রমজান কেমন দামি ভাই! আম্মা জান আয়েশা বলে নবীজি এ রমজান কেমন দামি আপনি আমাদের জানা দেন। আম্মা জান আয়েশা বলে নবীজি জানা দেন। আমার নবী বলে আয়েশা জিবরাইলকে এই রাতে, প্রথম রাতে আল্লাহ পাঠায় দেয় রমজানের প্রথম দিন, দুনিয়ার জমিনে পাঠাইয়া শয়তানকে শিকল লাগায়া শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। আর জান্নাতে
জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজায় তালা লাগাইয়া দেওয়া হয়। শয়তানকে পায়ের ভিতরে বেড়ি লাগাইয়া, শিকল লাগাইয়া শয়তানকে সাগরের নিচে ফিক্কা দিয়ে সাগরের তলদেশে শয়তানকে পাঠায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরও বান্দা গুনাহ করে, এরপরও বান্দা গুনাহ ছাড়তে পারে না রে ভাই। এরপর দেখবেন বান্দা ঠিক মতো আমল করে না, রোজা রাখে না, সিপাই গিয়া বিড়ি টানে, আসে না নাই? জোরে বলেন আসে না নাই? বলে শয়তান তো সাগরের তলে চলে গেল, তাহলে এদেরকে আবার কে ধোঁকা দেয়? বলে শয়তান একটা মিসকল মেরে গেছে, ওই মিসকলের চাবি এখনো ঘোরা বন্ধ হয় নাই। আপনারা দেখবেন ফ্যান যখন জোরে স্পিডে চলতে থাকে, ফ্যানটা বন্ধ করার পরও দেখবেন 1 মিনিট ঘুরতে থাকে। কথা বলেন ঠিক কিনা? শয়তান যে চাবি মেরে গেছে এখনো বন্ধ হয় নাই। ওই যে শয়তানকে শৃঙ্খলা করেছে, শৃঙ্খলাবদ্ধ করার পর যেই চাবিটা মেরে গেছে, ওই চাবিটার ঝাঁজটা বান্দার ভিতরে থেকে যায়। আর ওই ঝাঁজের ভিতরে যারা পড়ে তারা রমজানে আমল করতে পারে না। এজন্য বান্দা এই রমজানে কোনো বান্দা যদি কোনো বান্দাকে 1 ঢোক পানি দিয়ে ইফতারি করায়, 1 ঢোক পানির বিনিময়ে রব্বে কাবা, যেই বান্দাকে 1 ঢোক পানি দিয়ে ইফতারি করানো হলো, আর যে 1 ঢোক পানি দিয়ে ইফতারি করাইলো, যে করাইলো তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। সুবহানাল্লাহ। 1 ঢোক পানি দিয়া যদি বান্দা ইফতারি করাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবে। আর যদি বান্দা তৃপ্তি সহকারে একজনকে ইফতারি তুমি করাই যে পারো, বান্দা তৃপ্তি সহকারে যদি তুমি কাউকে ইফতারি করায়া দাও, নবীজি বলেন ওই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু মাফ করে আল্লাহ ক্ষান্ত হয় না, বান্দাকে আল্লাহ সমস্ত কিছু থেকে দূরে করাইয়া আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। এ রমজান কেমন দামি! নিজে ইফতার করো তো আর একজনকে করাও। নবীজি বলেন রমজান মাসে কোনো কর্মচারীকে যদি তার কাজের চাপ যদি মালিক হালকা করে দেয়, কাজের বোঝা যদি কোনো কর্মচারীকে মালিক হালকা করে দেয়, এই হালকা করে দেওয়ার বদৌলতে ওই মালিকের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, মালিকের গুনাহগুলো মাফ করে দিয়ে মালিকের সমস্ত যাবতীয় আমলগুলো আল্লাহ কবুল করে নিয়ে মালিককে আল্লাহ ধুয়ে মুছে জান্নাতের কিনারায় পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আর আমার দেশে কাজের বোঝা হালকা করাইবে কি? রমজান মাস তো তোর তো কোনো খাবারের টেনশন নাই, তুই 10 ঘন্টার কাজ 12 ঘন্টা চালায় দে, আছে না নাই? আছে। এইভাবে নির্যাতন চালায় দেয়। আর যেই কোম্পানির মালিক হিন্দু, এই বলে তুই রোজা রাখছো, তোর রোজা ফাটাই দিছি দাঁড়া। ডিউটি যদি থাকে 8 ঘন্টা, সেখানে আরো 2 ঘন্টা বাড়ায় দেয়, আছে না নাই? আছে। এজন্য বান্দা নিজের অধীনে যদি কেউ কাজ করে, রমজানে কাজের বোঝা হালকা করে দাও। কারণ রমজান বড় দামি মাস। রমজানে মানুষের উপরে সহানুভূতি করো। আল্লাহ তাআলাই বলেছেন, নবীর মাধ্যমে জানায় দেন, রমজান হলো মানুষের উপরে সহানুভূতি দেখানোর মাস, মানুষের উপরে দয়া দেখানোর মাস। আর আমার দেশে দয়া দেখানো দূরের কথা, এমন তেলের পেঁয়াজের আটার দাম বাড়ায় দিছে, বাঙালি মুড়ি পানি ছাড়া খেয়ে ইফতারি করার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এমন দাম বাড়াইছে, কিসের সহানুভূতি? দে দাম বাড়াইয়া বাঙালি রোজা রাখবে তো দূরের কথা, ঈদের দিন ছিন্নি থুয়ে পালায় যাইবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আরব দেশের দিকে তাকান, এত সুন্দর নিয়ম। এরা যদি 12 মাস ব্যবসা করে, রমজানে কোনো ব্যবসা করে না। রমজানে যেই জিনিসের দাম 10 টাকা, এটার দাম 5 টাকা বানায় দেয়। সুবহানাল্লাহ। জানছে আরে নবীর উম্মতের দল। এজন্য বান্দা, এটা হলো বাংলাদেশ।
আর আরব রাষ্ট্রের দিকে আপনারা তাকাইয়া দেখেন, আরব রাষ্ট্রের লোকেরা রমজানে সহানুভূতি চালায় দেয়। আরব রাষ্ট্রের লোকেরা এমনভাবে মানুষদেরকে সহানুভূতি দেখায়, যেই জিনিসের দাম 5 টাকা ব্যবসা না করে 3 টাকায় দিয়ে দেয়, যেই জিনিসের দাম 8 টাকা ব্যবসা না করে বান্দাকে 60 টাকায় দিয়ে দেয়। বান্দা বলে ব্যবসা করার দরকার নাই, এমনিই দিয়ে দে। কারণ যেই ব্যক্তি নিজে রোজা রাখতে পারে, নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে, নিজের যাহা কিছু আছে আর একজনকে সহানুভূতি দেখায়, দান করতে পারে, তারা জানে আমার এই সহানুভূতি পেয়ে যেই ব্যক্তি রোজা রাখবে, যেই ব্যক্তি রমজানের ইবাদত করবে, ওর পূর্ণ সব আমার আমলনামায় আল্লাহ লাগায় দিবে। সুবহানাল্লাহ। এজন্যই তো নবীজি বলেন, এই মাসে যদি গুনাহ মাফ না করাইতে পারো আর কোন মাসে করবি? এই মাসে যদি পাওয়ার উপরও বান্দা গুনাহ মাফ না করাইতে পারে, এর মতো কপাল পোড়া সারে জাহানে হইতে পারে না। এরা নবীর উম্মতের দল। এজন্যই দামি রমজান মাস। এই রমজানে বান্দা খুলে খুলে একটু কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে। কোরআনটা খুলে খুলে যখন বান্দা বিসমিল্লাহ পড়বে, একটা হরফে আল্লাহ 10-এর জায়গায় 70টা নেকি দান করে দিবে। আরে নবীর উম্মতের দল। বান্দা কোরআন খুলিয়া পড়তেও জানে না, বান্দা ধরতেও জানে না, বান্দা কেমনে খুলবে তাও জানে না। আরে ভাই, এ রমজান মাস কোরআন যদি তুমি খুলে খুলে বান্দা পড়ো, কারণ আপনারা বলেন এই রমজান মাসে কোরআন নাজিল হইল নাকি অন্য মাসে নাজিল হয়েছে? যারা বলেন রমজানে না রমজানের বাহিরে? রমজানে নাজিল হয়েছে। সবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়ে গেল। এই কোরআন একদিনে নাজিল হয় না রে ভাই, এই সবে কদরের রাত্রে নাজিল হওয়া শুরু করেছে। 23টি বছর ধরে কোরআন নাজিল হইতে রইছে। সুবহানাল্লাহ। 23 বছর যাবে, একদিনে শেষ হয় নাই। এক মগায় বলে কোরআনের কোনো পাওয়ারই নাই। কি নাই? কি বলে? কোরআনের কোনো পাওয়ারই নাই। বলে তাই নি? এক অফিসার আইসা বলতেছে কোরআনের কিসের পাওয়ার? এটার তো কোনো পাওয়ার নাই, পাওয়ার টাওয়ার সব শেষ। বলে তাই নি? বলে হ্যাঁ। তখন বলে পাওয়ার দেখতে চাও? বলে হ্যাঁ। বলে মোল্লা একটা সূরা ফাতিহা পড়া ফু দিছে, আর এই ফুর কারণে পেট ব্যথা ভালো হয়ে গেছে, এটা বিশ্বাস হয়? বলে না, তা তো বিশ্বাস হয় না। বলে তাহলে পাওয়ার দেখতে চাও? বলে হ্যাঁ। ইমাম সাহেব স্টেজে বসে তার খাদেমকে দাঁড় করাইছে। খাদেমকে ডাক দেয়া বলে, রে খাদেম, এই যে অফিসার কোরআনের পাওয়ার নাকি পায় নাই, আরে অফিসার, এই খাদেম এই অফিসার কি তুই 10টা রাব বাসায় গালি দিয়ে দে। কয়টা? 10টা রাব বাসায় গালি দে। বলে তাই নি? বলে হ্যাঁ। খাদেম এবার গালি দিতেছে, বদমাশ, রাবিশ, স্টুপিড, লনসেস। গালি যখন দিছে অফিসারের মাথা চান্দি গরম হয়ে গেছে। অফিসার বলতেছে, ইমাম সাহেব, আপনার খাদেম কেন আমাকে গালি দিয়েছে? কেন গালি দিয়েছে? তোর গায়ে লাগছে? বলে হ্যাঁ। এবার ইমাম সাহেব বলতেছে, রে অফিসার, এই খাদেম এখান থেকে তোমাকে গালি দিয়েছে, তুমি 10 হাত 20 হাত দূরে বসা, বলো কোন তার নেটওয়ার্ক ছাড়া তোমার গায়ে কিভাবে লাগলো? তার নেটওয়ার্ক ছাড়া তোমার চান্দি কেমনে গরম হইল? তুমি কেমনে বা তোমার মগজ গরম করলা? আরে অফিসার, তার নেটওয়ার্ক ছাড়া যদি গালির এফেক্ট তোমার গায়ে লাগতে পারে, তাহলে কোরআনওয়ালা এখানে বৈশা ফু দিলে তামাম দিল্লির জমিন কাঁপতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালা এখানে বৈশা ফু দিলে দিল্লির জমিন কাঁপবে, তার নেটওয়ার্ক কিছু দরকার নাই। আরে নবীর উম্মতের দল। এজন্য বান্দা দামি মাস, ইবাদতের মাস, এই মাসে আমল করো, কোরআন খুলে খুলে তেলাওয়াত করো রে ভাই। আরে ভাই, কোরআন হলো আল্লাহ দেখার আয়না। কাকে দেখার আয়না? যদি বলেন কাকে? তেরা আয়না আলো মে রঙ্গ
है तेरा आईना, आलम रंग बू है, जिधर दिखता हो उधर तू है तू है। अरे नबीर उम्मतेर दल, এ কোরআন বড় দামি মাস, যেই মাস আসলো এই মাসে কোরআন নাজিল করে মাসটার দাম বাড়ায় দিল। যেই মাসটা আসলো এই মাসে নবী কোরআন পড়ে পড়ে মাসটার দাম বাড়ায় দিল। রে ভাই, এমন একজন নবী আল্লাহ তোমার আমার জন্য পাঠাইলো, যাকে আল্লাহ কোরআন দান করলো। এই নবীকে কোরআন দান করলেন রমজান মাস, লাইলাতুল কদরে নবীকে আল্লাহ কোরআন দান করলেন। এ লাইলাতুল কদর সামনেই তো আসছে রমজান মাস, রমজানের ভিতরেই লাইলাতুল কদর। এই কদরের রাতের জিবরাইল তার ৬০০ ডানা নিয়ে হাজার হাজার ফেরেশতা নিয়ে দুনিয়ার জমিনে আগমন করে। দুনিয়ার জমিনে আগমন করে। আগমন করার পর ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে জিবরাইল ছড়ায় দেয়। আর জিবরাইলের ২টা ডানা তামাম পৃথিবী ছড়ায় দিয়ে বসে থাকে। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, বলো তোমরা এখন কি করবা, তোমাদের কি দায়িত্ব দিব তোমরা জানো নি? ফেরেশতারা বলে, না না, কি দায়িত্ব দিবেন আমরা তো ভালো করে জানি না। তখন জিবরাইল বলে, ফেরেশতার দল, তোমরা দুনিয়ার জমিনে গিয়ে যারা ইবাদতে লিপ্ত আছে, বসা এবং দাঁড়ানো এবং শোয়া অবস্থায় যে যেভাবে ইবাদত করে, তাদের আমলগুলো লিখতে থাকো, তাদের দোয়ায় তুমি আমিন আমিন বারবার বলো। জিবরাইল ফেরেশতাদেরকে পাঠায় দেয় দুনিয়ার জমিনে এসে আমিন আমিন বলে বলে তারা ফেরেশতারা মানুষের সাথে সাথে ইবাদতে তারা লিপ্ত হয়ে যায়। এভাবে সকাল পর্যন্ত চলতে থাকে। আর জিবরাইল সবুজ বর্ণের একটা পতাকা নিয়ে কাবার উপরে ঘেরে দিয়া জিবরাইল তামাম পৃথিবীর দুনিয়ার জমিনটা সফর করে নেয়। সকালবেলা যখন হয় এমন সময় ফেরেশতারা বলে, জিবরাইল কি করব জানায় দাও। আল্লাহ তাআলা জিবরাইলকে জানায় দেয়, জিবরাইল কাজের পরে কিসের তোমরা মজুরি দাও? বলে, হা দিয়ে দি। বলে, কাজের পরে তোমরা মজুরি দাওনি? বলে, হা। দুনিয়ার মানুষ দেয়নি? বলে, হা। বলে, দুনিয়ার মানুষ যদি দিয়েই থাকে তাহলে যেই বান্দারা সারা রাত্র কাজ করলো, ইবাদত করলো, তাদের কাজের পুরস্কার জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য বান্দা জিবরাইল সবাইকে নিয়ে যখন আরশের নিচে আসে, দুনিয়ার জমিনে এসে সবার আমলগুলো লিখে নিয়ে চলে যায়। সবাই জান্নাতের পতাকা পেয়ে গেল, মাপ পেয়ে গেল। আর এই রাত্র পেয়ে পেয়ে যারা দুনিয়ার জমিনে ঘুমায় গেল, ওই বান্দাগুলো সবে কদরের রাত্রে মাপের আমল নামায় আসতে পারে না। আরে নবীর উম্মতের দল, কেমন একটা রাত্র আল্লাহ দিয়েছেন। একটা রাত্র তো চলে গেছে, আর একটা রাত্র সামনে আছে। বান্দা কেমনে কাটাবি, কিভাবে আমল করবি? নবীজি বলেন, রমজানের প্রতিটা রাত্রই দামি, এর ভিতরে লাইলাতুল কদর বড় দামি। রমজানের প্রতিটা দিন তারাবির সময় মুফাসসিরিনে কেরাম বলেন 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। জান্নাতু দুযুখ সে ইয়া রব কা করো, আরজু হে मैं तुझे देखा करो, जन्नत दो जुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। রমজানে প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জান্নাত দেয়। আবার যখন শেষ দিন রমজানের আসে, যেদিন রমজান বিদায় নিয়ে নেবে, ওই দিন যত মাস ভরে ভরে সব জাহান্নামীদেরকে আল্লাহ জান্নাতি বানাইলো। আর ওই একদিনে এক মাসে যত মানুষ জান্নাতি হলো, ওই পরিমাণ মানুষ জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ। এ রমজানের থেকে সবচেয়ে আবার শ্রেষ্ঠ দামি দিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। জুমার দিন নবীজি বলেন, রমজানে তো প্রতিদিন ইফতারির সময় 10 লক্ষ জান্নাতি বানায়,
আর জুমার দিন প্রতি ঘন্টায় ঘন্টায় 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানায় দেয়। এই জুমার দিনও দেখবেন কিছু মুসল্লি এমন সময় আছে যে সময় জামাত শুরু হয়ে যায়, আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। আবার দেখবেন কেউ কেউ তো নামাজই পায় না, খুতবা শুরু হয়ে যায় এমন সময় এসে বলে ইমাম সাহেব কেন তাড়াতাড়ি খুতবা দিল। এই ব্যক্তি যে সারাদিন আকামে কাটাইলো তার দিকে কেউ নজর নাই, ইমাম সাহেব 2 মিনিট আগে কেন খুতবায় দাঁড়ায় গেল সেটা নিয়ে চুলকানি হয়। এবার দেখবেন এই মানুষগুলো একদিন ইমামের বিরুদ্ধে লেগে লেগে বলে ইমাম সাহেব ভালো না, এর চাকরি সুস্থ করে বাড়ি পাঠায় দাও, আছে না নাই? আরে নবীর উম্মতের দল, এজন্য দামি মাস রমজান মাস আমল চালা দাও। আরে ভাই, আম্মা জান আয়েশা বলে এই রমজান মাস পেয়ে নবী এত দামি হয়ে গেল, নবীর মতো এই রমজানে এত বেশি আমল কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। এই নবী আল্লাহর কাছে কাঁদে আর বলে রব্বুল আলামিন, আমি এত আমল করতে পারলাম, আমার উম্মত এত আমল করতে পারবে না। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হালত, আমার উম্মত কি জান্নাতে যেতে পারবে রে মালিক? আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন আমার নবী চিল্লায় চিল্লায় কাঁদে, আল্লাহ বলে ও নবী আপনার কোনো চিন্তা নাই, ও নবী আপনার কোনো ভাবনা নাই, আপনার উম্মত অল্প আমল যদি করে এতে আমি বরকত দিয়ে 1000 মাসের সব দান করে দিব। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এই নবী উম্মতের জন্য কত পাগল জানো? এই নবী এত পাগল, অন্য অন্য নবীরা দোয়া করেছেন আল্লাহ উম্মত ধ্বংস করে দাও। নূহ নবী বলে আল্লাহ ধ্বংস করে দাও, মূসা নবী বলে আল্লাহ ধ্বংস করে দাও, অন্য নবী উম্মত ধ্বংস করার দোয়া করে দেয়। আমার এই নবী উম্মতের জন্য এত পাগল, এই নবী উম্মত ধ্বংসের কথা বলেন আরো চিল্লায় উম্মতের জন্য কাঁদে। এই নবী যখন তায়েফের ময়দানে যায়, এই নবী যখন তায়েফের ময়দানে ইসলাম প্রচারের জন্য যায়, তায়েফের ময়দানে দুষ্ট ছেলেরা নবীকে পাথর মারে, আঘাত করে, নবীকে ঢিল মারে, নবীর দিকে লক্ষ্য করে করে তীর মারে, পাথরের বড় আঘাত। এই নবী তায়েফের নিচ দিয়া চলতেছে, পাহাড়ের চূড়ায় দিয়া চলতেছে, কাফের বেঈমান নবীকে লক্ষ্য করে বড় বড় পাথর, নবীর কপালের চারা ফেটে ফেটে রক্তগুলো জমিনে পড়ে রে ভাই। নবীর শরীরের ভিতর থেকে যখন যায়েদ বলে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই নবী যখন পাথরগুলো শরীর থেকে বের করতেছিলাম রে ভাই, তখন দেখি পাথর সরানোর সাথে সাথে নবীর শরীরের ভিতরে থেকে সিলসিল করে রক্তগুলো জমিনের ভিতরে পড়ে। এই নবীর যখন শরীরের ভিতর থেকে কাপড়গুলো খুলি, তখন দেখি রক্তের কারণে জামাগুলো খুলতে পারি না রে ভাই। যায়েদ বলে দুনিয়ার মানুষ, এই নবী যখন তায়েফের ময়দানে চলে আর দিনের দাওয়াত দেয়, কাফের বেঈমান নবীকে মারার জন্য বড় পাগল, কাফের বেঈমান নবীকে আগুন দিয়ে আটকিয়ে ফেলেছে। যায়েদ বলে কাকে মারবি? এমন একজন মানুষ যেই মানুষটা বলে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ একমাত্র মাহবুদ। এই মানুষটাকে কি তোমরা দুনিয়ার জমিন থেকে সরায়া দিবা? এই মানুষটাকে কি হত্যা করে ফেলবা? যায়েদ তার বুকের ভিতরে নবীকে জড়াইয়া সামনে যখন নিয়ে আসলেন, আবার কাফের বেঈমান সামনে দিয়া ব্যারিকেড দেয়।
যায়, ব্যারিকেড দিয়া বলে আর নিতে পারবি না মুহাম্মদ, এখানেই শেষ। আল্লাহ তাআলা বলে ও জিবরাইল তাড়াতাড়ি যাও, নবীকে জানা দাও, কানের ভিতরে জানা দাও। জিবরাইল নবীর কানের গোড়ায় গিয়া বলে পয়গম্বর আপনি যদি একবার বলেন এই পৃথিবীর জমিন আল্লাহ উল্টায়া দিবে রে পয়গম্বর, আপনি একবার বলেন, একবার বললেই আল্লাহ পৃথিবী উল্টায়া দিবে। আমার নবী বলে ও জিবরাইল ওরা গুনাহগার, ওরা বুঝে না, আমাকে চিনে না, ওদেরকে যদি ধ্বংস করে দাও আমি কার কাছে ইসলাম ছড়াইব, দাওয়াত দিব। আমার নবী এত কঠিন মুসিবতে উম্মতকে বলেন রে ভাই, এত কঠিন মুসিবতে উম্মত ছাড়া নবী বাঁচতে পারে না রে ভাই। আর অন্য নবীরা সামান্য কষ্টে বলে ধ্বংস করে দাও। কেমন একজন নবী আল্লাহ তোমার আমার জন্য পাঠাইল রে ভাই। আমার নবী তাইফের নিজ দিয়া যখন আবার সামনে নবী বেহুশ হইয়া দুনিয়ার জমিনে পড়ে গেল। যখন পড়ে গেল আবার নবী দাঁড়াইতে চাইলেন, আমার নবী দাঁড়াইতে পারে না, শরীরে রক্ত নাই। আমার নবী আবার শুয়ে পড়লেন, আবার বেহুশ হয়ে গেলেন। যায়েদ ডাক দিয়া বলে ও মক্কার দুষ্ট সন্তান, নবীকে আর মারিস না, এমন মানুষ আর পৃথিবীর জমিনে পাবি না। আমার নবী যখন আবার সামনে গেলেন আবার পাথর মারা শুরু করলেন। এভাবে আমার নবী 3 বার তাইফে বেহুশ হয়ে গেলেন। আরে নবীর উম্মতের দল, নবীর শরীরে কোনো শক্তি নাই। যায়েদ তার কাঁধের ভিতরে নিয়ে নবীকে পাহাড়ের ঢালুতে আসলেন। এমন সময় একটা কাফের ডাক দিয়া বলে রে যায়েদ, কাকে নিয়ে যাও, কাকেই বা বাহুর ভিতরে ভর দিয়া দিয়ে তুমি পাহাড়ের জমিনে চলো। তখন যায়েদ ডাক দিয়া বলে মুহাম্মদের চিনছ? এমন একজন মানুষ আল্লাহ পৃথিবীর জমিনে দিয়েছে, এর নামই তো মুহাম্মদ, এই তো আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছে। যাকে না বানাইলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। আমার নবীর নাম যখন কাফের বেঈমান নিচে আইসা শুনলো, একটা কাফের বলে তাড়াতাড়ি মুহাম্মাদের আমার ঘরের ভিতরে দে। কাফের আমার নবীকে ঘরের ভিতরে নিয়া, আমার নবীকে ঘরের ভিতরে শুয়ায়া, আমার নবীকে কোলের সাথে একসাথ করে আমার নবীর গালের ভিতরে আঙ্গুল নিগড়িয়া দেয়। আমার নবী যখন হুঁশিয়া ইসা দেখে কাফের তার মুখের ভিতরে রস দেয়। আমার নবী বলে ও কাফের, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব, আল্লাহর জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেল। এই কথা যখন এই কাফের শুনল রে ভাই, সঙ্গে সঙ্গে কাফের ডাক দিয়া বলে রে মুহাম্মদ, তাড়াতাড়ি আপনি আমাকে জবানে পড়ায় দেন, পড়েন লা ইলাহা। কাফের বেঈমান নবীকে আবার মারার জন্য আসছে। যেই কাফেরটা আঙ্গুল নিংড়ায় নিংড়ায় রস মুখের ভিতরে দেওয়া শুরু করলো, এই কাফের বলে যায়েদ কোনো আওয়াজ করো না, কোনো চিল্লানি দিও না, নবীকে নিয়ে তোমরা আত্মগোপনে চলে যাও, আর কোনো আওয়াজ নাই। যায়েদ এবং কাফের মিলে নবীকে নিয়ে ঘরের ভিতরে আত্মগোপনে চলে গেল। আত্মগোপনে গিয়া বলে আর কাফেরের কোনো ভয় নাই। আমার নবীকে নিয়ে বিশ্রাম দিয়া যায়েদ যখন নবীর পা থেকে জুতাটা খুলতেছে রে ভাই, যায়েদ বলে জুতার ভিতরে এত রক্ত জমাট হয়ে গিয়েছিল, যখন আমি নবীর পা থেকে জুতা মোবারক সরাতে চাইলাম তখন দেখি জুতার রক্তের কারণে জুতা নবীর পায়ে থেকে ছুটে না। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, নবীর পা জুতা থেকে ছুটে না রক্তের কারণে বড়
কষ্ট। এরপরে যখন বাম পাটা ছুটাইতে চাইলেন সেখানেও টান দিয়ে দেখে নবী উহ করে শব্দ করে, রক্তের কারণে পা থেকে জুতা মোবারক ছুটে না রে ভাই। এরা নবীর উম্মতের দল, এত কষ্ট নবী করলেন উম্মতের জন্য। আম্মা জান আয়েশা বলে, নবীকে যখন আমি ঘরের ভিতরে নিয়ে তেল মালিশ করা শুরু করলাম, নবীর পিঠার ভিতরে কালো কালো দাগ। আমি বললাম, পয়গম্বর আপনার কি কোনোদিন ব্যাধি কুষ্ঠ হয়েছে নাকি? আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা, আরে আয়েশা তুমি কি জানো আমার কোনোদিন কুষ্ঠ হয় নাই, ব্যাধি হয় নাই রে আয়েশা। আরে আয়েশা, এই যে কালো কালো দাগগুলো পিঠের ভিতরে দেখো, আরে আয়েশা এই দাগগুলো কোনো কুষ্ঠ রোগীর দাগ না, এগুলো হলো তায়েফের ময়দানের বড় কষ্টের দাগ। ওই যে তায়েফের ময়দানে কাফের বেঈমান আমাকে পাথর মেরেছে, ওই যে পাথর মেরে মেরে আমার শরীরের ভিতরে পাথরগুলো ঢুকে পড়েছে রে আয়েশা, ওই দাগগুলো এখনো কাটে নাই রে আয়েশা, ওই দাগগুলো আজকে তোমার চোখের সামনে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আরে নবীর উম্মতের দল, নবী শুধু কষ্ট করেছেন উম্মতের জন্যই কষ্ট, উম্মতের জন্য সারা নবী অন্য কোনো কষ্ট নবীর করা লাগতো না। আমার নবী এই উম্মতের জন্য টানা 40 দিন খানা খাইতে পারে নাই। কয়দিন? জোরে বলেন কয়দিন? আরে নবীর উম্মতের দল 40 দিন। আম্মা জান আয়েশা বলে, এই 40 দিনের ভিতরে নবী পানি এবং খেজুর ছাড়া কিছু সামনে পায় নাই। আম্মা জান আয়েশা বলে, এই নবী উম্মতের পেরেশানির কারণে নবী কোনোদিন পেট ভরে খাইতে পারে না রে ভাই। এই নবী উম্মতের পেরেশানির কারণে কোনোদিন আস্তারান খাইতে পারে নাই। আম্মা জান আয়েশা একদিন এক বাটি দুধ নিয়ে সামনে বসে আছে, সবাই বলে দুধ কেন খান না? আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ জানো, আমার নবী এইভাবে তৃপ্তি সহকারে কোনোদিন এক বাটি দুধ পায় নাই। আমার নবী উম্মতের জন্য এত পাগল, আমার নবী তৃপ্তি সহকারে উম্মতের জন্য খাইতে পারে না রে ভাই। আবু তালহা একদিন নবীর সামনে হাজির হয়ে গেল। নবীর সামনে দাঁড়াইয়া আবু তালহা বলে, ও পয়গম্বর, 3 দিন যাবত পেটের ভিতরে কোনো খানা নেই রে পয়গম্বর। এ পয়গম্বর, কোনো খানা আসেনি, আমাকে একটু দেন। আমার নবী বলে, আবু তালহা তুমি কয়দিন খাও না? বলে 3 দিন খাই না। আমার নবী তখন বলে, তোমার জামাটা দেখি জাগাও। জামা জাগাইয়া নবীজি দেখে রে ভাই, আবু তালহার পেটের ভিতরে বড় একটা পাথর। গামছা দিয়া বেঁধে বেঁধে আবু তালহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আমার নবী ডাক দিয়া বলে, আবু তালহা তুমি তো 3 দিন যাবত খানা খাও না রে আবু তালহা, আমি নবীর খবর তুমি কি জানো নি? বলে, নবী জানি না। আমার নবী যখন জামাটা জাগাইয়া আবু তালহার সামনে ধরল, আবু তালহা তাকায়া তাকায়া দেখে আমার নবীর পেটের ভিতরে 7টা পাথর বান্দা। সুবহানাল্লাহ। আমার নবীর পেটের ভিতরে 7টা পাথর বান্দা। আমার নবী পেটের ক্ষুধায় লড়তে পারে না রে ভাই। আমার নবী ডাক দেয়া বলে, আবু তালহা তুমি তো 3 দিন, আমি মুহাম্মদ 7 দিন যাবত কোনো খানা খাইতে পারি নাই। আমার নবী এভাবে কান্দে, আবু তালহাও কান্দে, খানা নাই, দানা নাই, পানি নাই। এমনি সময় আবু বকর ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর
পেটের ভিতরে কোনো খানা নাই, আপনাকে একটু খানার ব্যবস্থা করবেন। আমার নবী বলে আবু বকর চলো চলো আমার সাথে চলো। ওমরকে বলে চলো, সবাই অনাহারে ভুগতেছে, খাবার নাই, কি করবে? এমন সময় তিনজন মিলে আইয়ুব আনসারীর বাড়ির সামনে হাজির হয়ে গেল। কারণ আইয়ুব আনসারী মাঝে মধ্যে নবীর জন্য খাবার হাদিয়া পাঠাইতো। আজকে যখন ওমর, আবু বকর, নবীজি তিনজন মিলে আইয়ুব আনসারীর বাড়ির সামনে হাজির, তাকায়া দেখে আইয়ুব আনসারী বাড়ির ভিতরে নাই, ঘরের ভিতরে তালা লাগানো। আমার নবী বলেন আইয়ুব আনসারী ঘরের ভিতরে কি আছো? কোনো আওয়াজ নাই। এমনি সময় ওমর বলে নবী চলেন তার বাগানের দিকে যাই। তার বাগানে মনে হয় কাজরত অবস্থায়, সেখানে গেলে পাবো। তিনজন মানুষ ক্ষুধার্ত, 7 দিনের ভিতরে কোনো খানা নাই, দানা নাই, পানি নাই। তিনজন মিলে যখন চলতেছে, আইয়ুব আনসারী নবীকে ডাক দেয়া বলে পয়গম্বর আপনি আমার বাড়ির সামনে হাজির, আপনি যদি একটা সংবাদ পাঠাইতেন আমি তো চলে যাইতাম। আমার নবী ডাক দিয়া বলে আইয়ুব তুমি জানো কেনই বা তোমার বাড়ির সামনে হাজির হয়ে গেলাম? বলে কেন হাজির হইলেন? বলে 7 দিন যাবৎ কোনো দানা নাই, পানি নাই, আমিও খানা খাই না, আবু বকরও খায় না, ওমরও খায় নাই রে আইয়ুব, একটু বাটিতে দুধ দিবিনি, খেয়ে জীবনটাকে ধন্য বানাইতাম। আইয়ুব আনসারী ডাক দেয়া বলে ও পয়গম্বর আগে যদি বলতেন আমি দুধ দহন করে বাটিতে রেখে দিতাম। ও পয়গম্বর আজকের দুধ তো আমি বিক্রি করে দিয়েছি। আমার নবী চোখের পানি দিয়া বলে রব্বুল আলামিন দুনিয়ার ক্ষুধা সহ্য করে নিলাম রে মালিক, এর বিনিময় আমার গুনাহগার উম্মত তুমি মাফ করে দাও। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ার বাদার বদ বদ তোর বুয়াদাজ মারে বদতন হাতরা বর জানাত ইয়ার বদ বর জানে ইমানত জানাত। আরে নবীর উম্মতের দল, এই নবীর জন্য সাহাবায়ে কেরাম বড় পাগল, এই নবীর জন্য জীবন দিতে সাহাবায়ে কেরাম জীবন বড় উৎসর্গ। আবু তালহা ডাক দেয়া বলে নবীজি তার উপরে কি হয়েছে জানায়া দেন। আমার নবী বলে আইয়ুবের বাড়ির ভিতরে কোনো খাবার নাই। আইয়ুব এবার গাছের থেকে তাজা খেজুর ছিঁড়ে ছিঁড়ে বলে ও নবী আপনি 2-1টা খেজুর খেয়ে নেন, আপনি যদি খেজুর খেয়ে নেন এই খেজুর গাছে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য কত পাগল, নবীর জন্য এত দামি হয়ে গেল, নবীর জন্য জীবন দিয়া জীবনটা ধন্য রে ভাই। সাহাবায়ে কেরাম হাদিসের ভিতরে বর্ণনা করেন এই আবু তালহা নবীর যখন যুদ্ধে নবীর সাথে রওনা হয়ে গেল, নবীকে যখন মারার জন্য কাফের বেঈমান তীর মারা শুরু করলো, আবু তালহা যখন দেখে নবীর ডান দিয়ে তীর আসছে, নবীর ডান দিয়ে যখন তীর আসে আবু তালহার ডানে চলে যায়, নবীর বাম দিকে যখন তীর আসে আবু তালহা বামের দিকে চলে যায়, নবীর পিছন দিকে যখন তীর আসে আবু তালহা পিছনে চলে যায় রে ভাই। এই নবীর সামনে দিয়ে যখন তীর আসে রে ভাই, নবীর গায়ে একটা তীর লাগতে দেয় না, তীর লাগতে দেয় না। আমার নবী বলে ও দুনিয়ার মানুষ জানো এই আবু তালহা আমি নবীকে বাঁচানোর জন্য কলিজার ভিতরে 1-2টা তীর গাতে নাই, 82টা তীর আবু তালহার কলিজার ভিতরে গেঁথে গিয়েছে। আদমিরা লাজে মাসউদ
دراگر اون باش از هیز مست ادمیت لحم و شحم و پشت نیست او دراگر اون باش از هیز ما